আপনাদেরকে একটা ঘটনা বলি। কোরআন শরীফের মধ্যে 114টা সূরার মধ্যে একটা সূরা হচ্ছে সূরাতুল মুজাদালা। কোন সূরা? 28 পারার মধ্যে না? 28 পারার প্রথম সূরা কি? মুজাদালার প্রথম আয়াত। আপনারা একটু অর্থ পড়ে নেবেন। আম্মা জান আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলেন, আল্লাহর পয়গম্বরের কাছে তো অনেক মানুষ আসেন, মহিলা পুরুষ অনেকে আসেন। একটা মহিলা আসছে একটা শিকায়ত নিয়ে, একটা অভিযোগ নিয়ে, একটা সমস্যা নিয়ে আল্লাহর পয়গম্বরের দরবারে এসেছেন। আল্লাহর পয়গম্বরের সাথে সেই মহিলাটা কি বলছেন, পাশের রুমে আম্মা জান আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা দরজা দিচ্ছেন। কি কি কথা হচ্ছে এগুলো তিনি বুঝতে পারছেন না। কিছুক্ষণ পরে মেয়েটা কাঁদতে কাঁদতে রুম থেকে বের হয়ে বাইরে গিয়ে সে বলল, আমি আল্লাহর কাছে গিয়ে বলবো, ইয়া রাসূলুল্লাহ, আপনার কাছে বড় একটা আশা নিয়ে এসেছিলাম, আমার এই সমস্যাটা সমাধান করবেন। আপনি তো আমাকে সেই সমস্যাটা সমাধান করলেন না। সমস্যাটা কি? সমস্যাটা আপনাদেরকে একটু জানিয়ে দিই। মেয়েটা এসেছিলেন একটা সমস্যা। আমাদের বর্তমানে যেভাবে তালাক দেয়, বর্তমানে পুরুষরা মেয়েদেরকে তালাক দেয় না, তালাকের যে সিস্টেম, আগেকার জমানায় যদি এই কথাটা যদি বলা হতো, আনতে কাজাহারি উম্মি, তোমাকে দেখতে আমার মায়ের মতো, এই কথাটা বললে সে কি হয়ে যেত? এটাই ছিল তালাকের ভাষা আগেকার জমানায়। এই মহিলার স্বামী এই মহিলাকে, তাদের দুইজনের ভিতরে ঝগড়া হওয়ার পর সে কথাটা বলে ফেলেছে। বলে ফেলার পরে এখন দুইজনে আবার আফসোস করতেছে, কান্নাকাটি করতেছে। পুরুষ যে বলেছে সেও কান্নাকাটি করতেছে, মহিলাও কান্নাকাটি করতেছে। হাই হাই হাই, কেন? সে কি হয়ে গেছে? তালাক হয়ে গেছে। এখন কি করবে? কি করবে? দুইজনে পরে আফসোস করতেছে, কেন এই কথা বললাম? তখন পুরুষ বেচারা বলতেছে, তুমি আল্লাহ রাসূলের কাছে গিয়ে একটু বুঝিয়ে সুঝিয়ে বলো না, আমি তো অসুস্থ মানুষ, আমি তো নিজে চলাফেরা করতে অক্ষম। তুমি আমাকে যদি আমার সেবা শুশ্রূষা না করো তাহলে তো আমি তো অক্ষম, আমার তো কেউ নাই, আমাকে রান্না বান্না করে খেয়ে খাওয়াবে, আমার ওষুধপত্র খেয়ে খাওয়াবে, কে আমাকে দেখভাল করো? তুমি যদি এখন চলে যাও, হাই আমি কি করলাম, কেন এই কথা বললাম? তুমি গিয়ে আল্লাহ রাসূলের কাছে একটু গিয়ে বলে এই সমস্যাটা একটু সমাধান করে আসো। মহিলা বলে, আমি পারবো না। দোষ করেছো তুমি, তুমি গিয়ে আল্লাহ রাসূলকে গিয়ে কোনো বুঝিয়ে শুনিয়ে বলতে পারো কিনা? বলছো আমি পারবো না, আল্লাহ রাসূলের সামনে গিয়ে কথা আমি বলতে পারবো, তুমি যাও, তুমি মেয়ে মানুষ, হয়তো তোমাকে আল্লাহ রাসূল একটা সমস্যার সমাধান দেবে। অবশেষে মহিলা এসে আল্লাহ রাসূলের কাছে এই কথাটা বললেন, ইয়া রাসূলুল্লাহ, আমার স্বামীর সাথে ঝগড়া হয়েছে, তিনি এই কথাটা বলে ফেললেন, এখন সমস্যার সমাধান কি? আল্লাহ রাসূল বললেন, তুমি তো কি হয়ে গেছো? কি হয়ে গেছো? তালাক হয়ে গেছো। আমি কি করব? মেয়েটা কোনো সমাধান না পেয়ে কান্নাকাটি করতে করতে চলে গেলেন। এই যে কথাগুলো হয়েছে, আম্মা জান আয়েশা সিদ্দিকা বলেন, আমি পাশের রুমে দরজা দিচ্ছি, কি কথা হচ্ছে আমি কিছুই শুনি নাই, কিছুই বুঝি নাই, সেদিকে আমি এগুলো তাদের খেয়ালও করি নাই। কিন্তু মেয়েটা কান্নাকাটি করতে করতে অভিযোগ করতে করতে বলছে, আমি আল্লাহকে বলবো। কাকে বলবো? আল্লাহকে বলবো। এই কথাটা সে শুনতেছে, আল্লাহকে বলবো। এই মহিলাটা এই কথা বলতে বলতে আল্লাহর পয়গম্বরের হুজরা মুবারক থেকে উঠানের শেষ সীমানায় যায় নাই। আল্লাহর রাসূল তাকে ডাক দিলেন, ও মহিলা, তুমি এসো, তুমি আসো। এই মহিলার অভিযোগ, এতক্ষণ পর্যন্ত আল্লাহর পয়গম্বরের সাথে যে কথাগুলো হয়েছে সব কথাগুলো শুনেছেন কে? আল্লাহ সামিউম বাসির, আল্লাহ শুনেন এবং আল্লাহ দেখেন, সবগুলো শুনেছে। আল্লাহ রাব্বুল আলামিন 28 পারার সূরা মুজাদালার শুরুতে আল্লাহ বলেন, কাদ সামিআল্লাহু কাওলাল্লাতী তুজাদিলুকা ফি যাওজিহা তাশতাকি ইলাল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন অবশ্যই আপনার সাথে, আপনার কাছে এসে যে মহিলাটা যে শিকায়ত করেছেন, যে অভিযোগ করেছেন, আপনাদের দুইজনের কথা আমি আল্লাহ শুনেছি। জোরে বলেন সুবহানাল্লাহ। এতক্ষণ পর্যন্ত আপনাদের দুইজনের সাথে যে কথাগুলো হয়েছে সব কথাগুলো আমি শুনেছি। ও হাবিব, যেই মহিলাটা মনটা খারাপ করে চলে যাচ্ছে তাকে ডাক দেন, তাকে বলেন সেই মহিলা ছাড়া যায় নাই, তালাক হয় নাই। জোরে বলেন সুবহানাল্লাহ, আল্লাহু আকবার। কতটা বলতে চেয়েছিলাম এটা। আল্লাহ আছেন আরশে। আয়েশা সিদ্দিকা বলেন, আল্লাহু আকবার। আল্লাহর পয়গম্বরের সাথে আমার মতো একটা মহিলা এসে এতক্ষণ পর্যন্ত কি কথা বললেন, আমি আয়েশা পাশের রুম থেকে শুনি নাই। আমার আল্লাহ এই মহিলার কথা আরশে আজিমের মধ্যে কিভাবে শুনে ফেললেন। সুবহানাল্লাহ।